तुम्हारी पहले से परछाई हो। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ট্রেনিং ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য মূলত আমাদের একটা এক্সাম্পল ফাইল প্রয়োজন হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এক্সাম্পল ফাইলটিকে আপনি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করবেন, করার পর আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে চলে যাব এবং আমরা আমাদের এক্সাম্পল ফাইল অর্থাৎ যে ফাইলটি আছে যেটাকে ইম্পোর্ট করছে এই ফাইলটির উপর একটু ক্লিক করবো। ওকে, তো ক্লিক করলে আমরা সরাসরি নিচে চলে আসবো। এখান থেকে ফটো অ্যাড বলে একটা লেয়ার লেখা দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন এবং হচ্ছে কালার ফিলে ক্লিক করে মিডিয়া আইকনে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে প্রতিটা লেয়ার আমরা কীভাবে কোথায় অ্যাড করবেন সব কিছু কিন্তু দেখিয়ে দেবো। তো এখান থেকে নর্মালি একটি ফটো সিলেক্ট করবেন, আপনি চাইলে যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। এখান থেকে প্লাস আইকনে চাপ দিবেন। ওকে, তো ফটোটি সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা গ্রুপ 1 বলে একটা লেয়ার দেখতে পাবো। জাস্ট এই লেয়ারে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করবো। এরপর এখান থেকে গ্রুপ 1 অ্যান্ড মার্কস 1-এ ক্লিক করবো, তারপর আবার এডিট গ্রুপে ক্লিক করবো, ফটো অ্যাড লেয়ারে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করে সিলেক্ট মিডিয়া থেকে এখান থেকে হচ্ছে আমরা একটু সেই সেম ফটোকে সিলেক্ট করে প্লাস আইকনে চাপ দেবো। ওকে, দেন এখান থেকে আবারও ফটো অ্যাড যে লেয়ারটা আছে এই গ্রুপেই সেটাতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এবং হচ্ছে মিডিয়া সিলেক্টেড থেকে আমরা একটু ফটো সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকনে চাপ দেবো। ওকে, দেন আমরা আপাতত এই গ্রুপটা থেকে ব্যাক করবো, যেহেতু আমাদের এই গ্রুপের কাজ শেষ, গ্রুপ 1-এর মার্কস 1। ওকে, দেন দ্বিতীয় গ্রুপে ক্লিক করবো, এডিট গ্রুপে ক্লিক করবো। এখান থেকে আমাদের সেমভাবে ফটো অ্যাড করতে হবে, এই জন্য কালার অ্যান্ড ফিল। দেন হচ্ছে মিডিয়া থেকে আমরা একটি ফটো সিলেক্ট করবো, আপনি যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা প্রতিটার জন্য সেম একটি ফটো সিলেক্ট করে নেব। এখানে যতগুলো লেয়ার আছে ফটো লেখা আছে আপনি ওইগুলো হচ্ছে অ্যাড করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা অ্যাড করে নেবেন, আবার এখান থেকে ব্যাক করবো এবং গ্রুপ অ্যান্ড মার্কস 1 কপি 4 যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে এডিট গ্রুপ এবং হচ্ছে সেমভাবে এখানে প্রত্যেকটাতে একটু সময় নিয়ে আপনার ফটোগুলো অ্যাড করতে হবে। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা এগুলোকে অ্যাড করে নেব। এখানে আপনার লেখাই আছে ফটো, জাস্ট এইগুলো থেকে অ্যাড করে নেবেন। ওকে, দেন এটাকে সিলেক্ট করে প্লাস আইকন এবং এইখান থেকে আমরা এবার ব্যাক করব। এখান থেকে ব্যাক করবো, এখানে 3টা লেয়ারের কাজ আছে। এবার আবারও আমরা স্টার্ট পজিশনে চলে আসবো ব্যাক করার পরে অটোমেটিক্যালি। দেন এখানে যে গ্রুপ 1 যে লেয়ারটা আছে গ্রুপ 1 ফটো অ্যাড, তো দেন এইটাকে আমরা লেফট সাইডে রেখে রাইট সাইডের দিকে যাওয়ার পর এখান থেকে আমরা দেখবো যে আবার হচ্ছে সাইডে ফটো অ্যাড যে লেয়ারটা এখান থেকে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে এবং হচ্ছে সিলেক্টেড মিডিয়া থেকে আমরা সেম ফটোটিকে সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকন চাপ দেবো। ওকে, দেন ফটোটাকে আমরা অ্যাড করে নিব। দেন আমরা আবার রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে গ্রুপ 3 ফটো অ্যাড যে লেয়ার এখানে ক্লিক করবো, দেন এডিট গ্রুপে এবং এখান থেকে আমরা 2টা লেয়ার দেখতে পারবো। প্রথম লেয়ার গ্রুপে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ফটো অ্যাড যে লেয়ারটাতে ক্লিক করে সিলেক্ট মিডিয়া থেকে আমরা একটি নর্মাল ফটোকে সিলেক্ট করে এখান থেকে আবার প্লাস আইকন। ওকে, তো জাস্ট এইভাবে একটু এখানে কাজ করতে হবে। দেন এই লেয়ারটাতে ক্লিক করব, সেমভাবে আবার এখান থেকে এডিট গ্রুপ, দেন ফটোস অ্যাড এবং কালার অ্যান্ড ফিল। তারপর এখান থেকে এখানে বেশ কিছু লেয়ার আছে, আপনার জাস্ট ভিডিওটা একটু সময় নিয়ে কাজ করতে হবে। ওকে, আমাদের এখানে অ্যাড হয়ে যাওয়ার পর তো এরপর হচ্ছে আমরা লাস্টের দিকে গেলে আরও 2টা লেয়ার দেখতে পাবো। ওই লেয়ারে ক্লিক করে এখান থেকে আবারও কালার অ্যান্ড ফিল এবং হচ্ছে সিলেক্ট মিডিয়া থেকে আমরা ফটোটিকে সিলেক্ট করে এখান থেকে প্লাস মানে চাপ দেবো। দেওয়ার পর লাস্ট আর একটা লেয়ার আছে। ওকে, জাস্ট আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করবো এবং হচ্ছে কালার অ্যান্ড ফিল এবং এখান থেকে লাস্ট ফটোটাকে সিলেক্ট করে প্লাস মানে চাপ দেবো। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা ফুলফিল কমপ্লিট। ওকে, জাস্ট আমরা এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আমাদের কিন্তু কাজ নাই, জাস্ট এখানে মিউজিক অলরেডি অ্যাড করা আছে। ওকে, তো জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে আমরা ভিডিও রেজলিউশন সিলেক্ট করে তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি আমাদের লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।